আপনার সন্তানের মাথার উপরে হাত রেখে নবীজির শিখানো ছোট্ট দোয়াটি শুধুমাত্র 21 বার যদি পাঠ করতে পারেন, আপনার সন্তান ভালো ভদ্র হবে এবং আপনার সন্তান শ্রেষ্ঠ মেধাবী হবে। যেই কোনো পড়া একবার পড়লে মুখস্থ হয়ে যাবে এবং আপনার সন্তান নেককার হবে, নামাজি হবে। আপনার সন্তানকে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখবে। আল্লাহ রহমতের চাদরে আপনার সন্তানকে পেঁচিয়ে রাখবে। আল্লাহু আকবার। নবী এবং রাসূলুল্লাহ তাদের সন্তানের জন্য এই দোয়াটি পড়েছিল। আপনার সন্তান আপনার কথায় উঠবে এবং বসবে। আপনি নামাজের কথা বললে নামাজ পড়বে, পড়াশোনার কথা বললে পড়াশোনা করবে। মোট কথা, আপনার সন্তানকে আল্লাহ মা বাবার বাধ্য বানিয়ে দিবে, ভদ্র নেককার মেধাবী বানিয়ে দিবে। আপনার সন্তান একদিন কোটিপতি হবে, টাকা পয়সার অভাব হবে না, দিনের পথে থাকবে, নেকের পথে থাকবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, অবশ্যই আপনার ছেলে মেয়ের মাথার উপরে হাত রেখে ছোট্ট দোয়াটি 21 বার পাঠ করবেন। যদি আপনার সন্তান বড় হয় মাথার উপরে হাত না দিতে পারেন, তাহলে আপনি দোয়াগুলো পড়ে আপনার সন্তানের মাথার মধ্যে শুধু ফু দিয়ে দিবেন, তাহলেই চলবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে ভদ্র বানাবে, চরিত্রবান বানাবে। আপনার সন্তানকে আল্লাহ নামাজিওয়ালা বানাবে। আপনার সন্তানকে আল্লাহ মেধাবী বানাবে। 1 নাম্বার মেধা হবে। অনেকের ছেলে মেয়ে আছে পড়াশোনা মনে রাখতে পারে না, মেধা স্মৃতি দুর্বল। আপনার সন্তানদের মাথার মেধা শক্তি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবে। কোরআনুল কারীমের দোয়া কখনো বৃথা যেতে পারে না। তাহলে অবশ্যই আপনাদেরকে আমি সুন্দর করে আজকে দোয়াগুলো বলে দেব এবং স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব। আপনারা বাংলাতে দোয়াগুলো পড়ে তারপর আপনার সন্তানের মাথার মধ্যে ফু দিবেন, অথবা মাথার মধ্যে হাত রেখে বাংলাতে দোয়াগুলো পড়বেন 21 বার ইনশাআল্লাহ। বাংলাতে দিয়ে দেব। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলেছেন এমন কোন বিষয় নাই যে কোরআনুল কারীমের মধ্যে আমি রেখে দেই নাই। সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহু আকবার। ও মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, আপনাদের যাদের ছেলে মেয়ে আছে, আহা কপালটা অনেক ভালো, ভাগ্য ভালো। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ছেলে দেয়, আবার কাউকে মেয়ে দেয়, কাউকে ছেলেও দেয় মেয়েও দেয়, কাউকে ছেলে দেয় না মেয়েও দেয় না, নিঃসন্তান রেখে দেয়। যেই মহিলা মা বোনেরা নিঃসন্তান, ছেলে মেয়ে হয় না, তাদের জীবনে পূর্ণতাই আসে না, কলিজার মধ্যে আঘাত লাগে। একটা সন্তান যদি পাইতো, আল্লাহর কাছে জীবনটা পর্যন্ত তারা কান্না করেছে, কিন্তু পায় না। আপনি এমন নিয়ামতটা পেয়েছেন, আপনার ছেলে এবং মেয়ে যাতে সৎ পথে চলে, আল্লাহ যাতে তাদের রিজিকের দরজা খুলে দেয়, তাদেরকে আল্লাহ মেধাবী বানায়, ভদ্র বানায়, এই জন্যে আমলটি করবেন ইনশাআল্লাহ। অনেকের ছেলে মেয়ে দুষ্ট বন্ধু বান্ধবদের সঙ্গে মিশে নামাজ পড়ে না, রোজা রাখে না, জিকির করে না, আল্লাহর পথে চলে না। আপনার সন্তান বড় হোক কিংবা ছোট হোক, আপনার সন্তানের জন্য, ছেলে মেয়ের জন্য আমলটি করবেন। অনেকের ছেলে মেয়ে বেয়াদব,
হেদায়েত পায় না, এই দোয়া পড়বেন, আর আল্লাহ আপনার ছেলে মেয়েকে হেদায়েতের নূর দিয়ে দিবে। তাহলে চলুন প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, আমলটি কিভাবে করবেন সুন্দর করে আপনাদেরকে বলে দিচ্ছি, গভীর মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি আপনি দিনেও করতে পারেন, রাতেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে দিনে যখন নামাজের নিষিদ্ধ সময়, ওই সময় আপনি এই আমলটি করবেন না। রাতের বেলা মাগরিবের নামাজের পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত যেই কোনো সময় করতে পারেন, অথবা সকালেও করতে পারেন। 8টা, 9টা বাজে, 10টা বাজে, 11টা বাজে, 1টা বাজে, 2টা বাজে, 3টা বাজে, মানে জোহরের নামাজের পর থেকেও করতে পারেন, আসরের নামাজের আগ পর্যন্ত। সকাল 7টা থেকে একেবারে 11টার আগ পর্যন্ত করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে যখন মন চায় তখনই আপনি আমলটি করতে পারবেন। এই সহজ আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করতে হবে। নবীজি বলেছেন ওযুটা আপনাকে সুন্নত তরিকা মতো করতে হবে। ওযুর শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু শুরু করবেন। ওযুটা সুন্দর করে করার পর কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 8 জান্নাতের দরজা খুলে দিবে। সে মৃত্যুর পরে যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। এই জন্যে ওযু করার পরে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন এভাবে, আমার সঙ্গে পড়ুন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এভাবে পাঠ করবেন। তারপর পবিত্র একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে যাবেন, 2 রাকাত নফল নামাজ পড়বেন। 2 রাকাত নফল নামাজ আপনাকে পড়তে হবে। আপনি সর্বপ্রথম নামাজের নামাজের মধ্যে দাঁড়িয়ে, নামাজের জায়গার মধ্যে দাঁড়িয়ে সর্বপ্রথমে এই দোয়াটি পাঠ করবেন যদি পারেন, না পারলে কোনো সমস্যা নেই। এই দোয়াটি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এভাবে আপনি পাঠ করবেন যদি পারেন, না পারলে কোনো সমস্যা নেই। এই দোয়াটি যদি পারেন পড়বেন, না পারলে সমস্যা নেই। নামাজের জায়গার মধ্যে দাঁড়িয়ে আপনি নিয়তটা এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করছি। আপনি এভাবে নিয়তটা করবেন। আপনি সর্বপ্রথম আল্লাহর কাছে এই কথাটাও বলবেন যদি আপনার মনে থাকে, নামাজের জায়গার মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, মানে নিয়তরা বাঁধার পূর্বে, যে আল্লাহ আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য আমি আমলটা করতেছি। ও আল্লাহ, আমার ছেলে এবং মেয়ের যাতে মাথার মেধা শক্তি বৃদ্ধি হয়, ভদ্র হয়, ভালো হয়, নেককার হয়, নামাজি হয়। আল্লাহ আমার সন্তানের ভাগ্যটাকে পরিবর্তন করে দিও। এই জন্যে নামাজের জায়গায় দাঁড়িয়ে বলবেন উদ্দেশ্যটা কি, কি জন্যে আপনি নামাজটা পড়তেছেন। তারপর আপনি নিয়তটা করবেন এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার।
এভাবে নিয়তটা বেঁধে আপনি সানা পাঠ করবেন। অন্যান্য নামাজের মধ্যে যেভাবে সানা পাঠ করেন ঠিক সেভাবেই সানাটা পাঠ করে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আলহামদু সূরাটা পড়বেন। আলহামদু সূরাটা পড়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা আপনি 10 বার পড়বেন। আপনি হাতের মধ্যে গণা রাখতে পারেন, নিচের হাতটাতে এভাবে একবার পড়ে একটা করের মধ্যে ধরবেন, 10 বার আপনি পাঠ করবেন। কুল হুয়াল্লাহ সূরাটা 10 বার পড়বেন, পড়ে রুকু সাজদা সব ঠিকঠাক মতো দিয়ে দ্বিতীয় রাকাতে আবার একই সিস্টেমে আলহামদু সূরাটা দ্বিতীয় রাকাতে ওইটা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা একবার, কুল হুয়াল্লাহ সূরাটা 10 বার আবার প্রথম রাকাতের মতোই পড়বেন। তারপরে এভাবে রুকু সাজদা সব ঠিকঠাক মতো দিয়ে বসে তাশাহুদ দরুদ শরীফ দোয়া মাসুরা সব সুন্দর করে আপনি পাঠ করবেন। পাঠ করে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে সুন্দর করে 2 রাকাত নফল নামাজ পড়ার পর সর্বপ্রথম আপনাকে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে 11 বার প্রথমে ইস্তিগফার পাঠ করতে হবে। 11 বার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে ইস্তিগফার পাঠ করবেন। প্রথমে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো তুমি আমার ক্ষমা করে দিও, মাফ করে দিও। 11 বার ইস্তিগফার পাঠ করবেন। প্রথমে এভাবে পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে আপনি 11 বার ইস্তিগফার পাঠ করবেন। 2 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এভাবে আপনি বড় দুরূদ শরীফও পাঠ করতে পারেন, ছোট পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আপনি বড় দুরূদ শরীফটা পাঠ করেন এভাবে পড়বেন, আমার সঙ্গে একটিবার পড়ুন, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তারপরে আপনি যদি বড় দুরূদ শরীফটা পড়তে না চান কোনো সমস্যা নেই, ছোট্ট দুরূদ শরীফটাও পড়তে পারেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবেও আপনি 11 বার দুরূদ শরীফটি পড়লেই চলবে। তাহলে আপনি নামাজের পরে 1 নম্বরে 11 বার ইস্তিগফার, 2 নম্বরে 11 বার দুরূদ শরীফ পড়লেন। এখন যদি আপনার কলিজার টুকরা সন্তান ছোট হয়, তার মাথার মধ্যে হাতটা রেখে আপনি এই দোয়াগুলো পাঠ করবেন, আমি যেই দোয়াগুলোর কথা বলবো। আর যদি আপনার সন্তান বড় হয় কিংবা মাথার মধ্যে হাত দেওয়া সম্ভব না হয়, সন্তান মাইন্ড করতে পারে, অন্য কোনো কিছু মনে করতে পারে, তাহলে আপনার সন্তানকে এই ছোট দোয়াগুলো আপনি পড়বেন। আমি বাংলাতে স্ক্যানের মধ্যে দোয়াগুলো দিয়ে দেব, বাংলাতে পড়ে আপনার সন্তানের মাথার উপরে একটি ফু দিবেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলেই চলবে। আশা করি বুঝতে পেরেছেন। অনেক মানুষ ভিডিও আপলোড করে ভিডিও দেয়, দেখেন আপনারা বাংলাতে সুন্দর করে সহজভাবে দোয়াগুলো লিখে দেয় না।
আপনাদেরকে সবগুলো দোয়া সুন্দর করে আমি লিখে দেব, আপনারা দোয়াগুলো পড়ে আপনি ফু দেবেন ইনশাআল্লাহ। যদি সম্ভব হয় আবারও বলছি, মাথার উপরে হাতটা রেখে দোয়াগুলো পড়বেন। যদি সম্ভব না হয় তাহলে দোয়াগুলো পড়ে আপনি সন্তানের মাথার মধ্যে ফু দিলেই চলবে। তাহলে আপনি এক নাম্বার যেই দোয়াটা আপনি পাঠ করবেন, মাথার মধ্যে হাত রেখে অথবা দোয়াগুলো পড়ে ফু দিবেন। এক নাম্বার যে দোয়াটি পাঠ করবেন, এই দোয়াটি পাঠ করলে সন্তানকে আল্লাহ নেককার বানাবেন, সৎ বানাবেন এবং চরিত্রবান বানাবেন। এই এক নাম্বার দোয়াটি হযরতে ইব্রাহিম খলিল আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানের জন্য করেছিলেন। আল্লাহ তিনার সন্তান ইসমাইলকে নেককার সৎ সালেহীন সন্তান দিয়েছেন, নামাজি সন্তান বানিয়েছেন। এই দোয়াটি পড়লে আপনার সন্তান ভালো হবে, নামাজি হবে, ভদ্র হবে। যাদের ছেলে মেয়ে অবাধ্য তাদের ছেলে মেয়ে বাধ্য হবে এই দোয়াটি পাঠ করলে। এই এক নম্বর দোয়াটি কিভাবে আপনি পাঠ করবেন শুনুন। 21 বার পর্যন্ত পাঠ করবেন। স্ক্রিনের মধ্যে আমি বাংলাতে লিখে দিচ্ছি, বাংলা দেখে দেখে 21 বার পাঠ করবেন। এক নম্বরে 21 বার আমার সঙ্গে পড়ুন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়াটি আপনি 21 বার পর্যন্ত পাঠ করবেন। আমি একটু পরে স্ক্রিনে দিয়ে দেব, একসঙ্গে তিনোটা দোয়া দিয়ে দেব। স্ক্রিনের মধ্যে বাংলাতে দিয়ে দেব, তার পূর্বে আমার সঙ্গে সহিশুদ্ধভাবে পড়ুন। এই দোয়াটি 21 বার পড়বেন, আমার সঙ্গে পড়ুন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আবার পড়ুন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়াটি আপনি 21 বার পর্যন্ত পাঠ করবেন। 2 নম্বরে এই দোয়াটিও আপনি 21 বার পাঠ করবেন। এই 2 নাম্বার যে দোয়াটি পাঠ করলে আপনার সন্তান যেন নামাজি হয়, আল্লাহ তাআলা যত আপনার সন্তানকে একদিন কোটিপতি বানাবে, ধন দৌলত দেবে, রিজিক দেবে। আপনার সন্তান কোনোদিনও অভাব অনটনের মধ্যে পড়বে না। আপনার সন্তান সম্মানিত হবে, সব জায়গায় সম্মান পাবে, আল্লাহকে ভয় করবে, দিনের পথে চলবে, গুনাহের কাজ করবে না। এই দোয়াটি আপনি 21 বার পাঠ করবেন। সূরা ইব্রাহিমের মধ্যে এই দোয়াটি এসেছে। এই দোয়াটিও আমি স্ক্যানের মধ্যে দিয়ে দেব, একটু পরে ধৈর্য ধরুন। তার পূর্বে আমার সঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করুন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আবারও আমার সঙ্গে পড়ুন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। 21 বার পড়বেন এই 2 নাম্বার দোয়াটি। আল্লাহ আপনার সন্তানকে ধনী বানাবে, রিজিকে প্রচুর বরকত দিবে, সম্মানিত বানাবে, নামাজি বানাবে এবং আল্লাহওয়ালা হবে আপনার সন্তান একদিন ইনশাআল্লাহ। 3 নাম্বার যে দোয়াটি পাঠ করবেন শুনুন। এই দোয়াটি পাঠ করলে আপনার সন্তান মেধাবী হবে, জ্ঞানবান হবে।
জ্ঞানী হবে, যেই কোনো পড়া একবার পড়বে মুখস্থ রাখতে পারবে। নবীজি একজন সাহাবীকে এই দোয়াটি করে দিয়েছিলেন, মাথার মধ্যে হাত রেখে দোয়াটি পড়েছিলেন এবং ফু দিয়ে মাথার মধ্যে দোয়াটি পড়েছিলেন। এরপর থেকে সাহাবী যেই কোনো পড়া একবার পড়েন মুখস্থ রাখতে পারেন, জীবনে কখনো ভুলেন না। আল্লাহু আকবার। এই দোয়াটি আপনি 21 বার পাঠ করবেন, নবীজির শেখানো দোয়াটি। আমার সঙ্গে সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'উইল। আবারও আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'উইল। আশা করি সুন্দর করে আপনারা 3টি দোয়া আমার সঙ্গে পড়তে পেরেছেন। বাংলাতে দেব, কোনো সমস্যা নেই। এই দোয়াগুলো সুন্দর করে পড়ার পর মাথার মধ্যে তো আপনার হাতটা থাকবে বাচ্চার মাথার উপরে, অথবা যদি বড় হয় দোয়াগুলো পড়ে আপনার সন্তানকে সুন্দর করে একটা ফু দিবেন। তারপরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন। মুনাজাতের প্রথমে আল্লাহকে বলবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 3 বার বলবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর কাছে সর্বপ্রথম আপনার জীবনের গুনাহগুলোর জন্য ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। আপনার কলেজের টুকরা সন্তানের জন্য আমলটি করেছেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমলকে কবুল করো। আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার শিখানো দোয়ার মাধ্যমে আমলটি করেছি, আমার সন্তানকে তুমি ভালো রাইখো, বিপদ আপদ থেকে হেফাজতে রাইখো, মেধা শক্তি বাড়িয়ে দাও, জ্ঞান বাড়িয়ে দাও, আমার ছেলে মেয়ে যাতে ভদ্র হয়। আল্লাহর কাছে আপনি বলবেন কি জন্য আমলটি করেছেন। আপনার ঘরের সবার জন্য দোয়া করবেন, কবরবাসীদের জন্য দোয়া করবেন। তারপরে সর্বশেষ বলবেন, আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ। আশা করি সুন্দর করে বুঝতে পেরেছেন। মানে নামাজটা পড়ার পরে আপনারা 11 বার ইস্তিগফার, 11 বার দুরূদ শরীফ পড়ার পরে 3টি দোয়া পাঠ করবেন, সন্তানের মাথার উপরে হাত রেখে 11 বার, মানে 21 বার করে করে। যদি হাত রাখতে না পারেন মাথার উপরে, তাহলে দোয়াগুলো পড়ে ফু দিবেন মাথার মধ্যে। 2টা অপশনই আছে, কোনো সমস্যা নেই। দূর থেকে দোয়াগুলো পড়ে কাছে এসে মাথার মধ্যে ফু দিবেন, তাহলেই চলবে, যে নিয়মে বলে দিয়েছি। আচ্ছা, এখন আমি 3টা দোয়াই স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা দেখুন কোন দোয়াগুলো 21 বার করে করে পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রথম দোয়া 21 বার পাঠ করবেন এই দোয়াটি, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়াটি 21 বার পাঠ করবেন। 2 নাম্বার যে দোয়া, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। 3 নাম্বার যে দোয়া 21 বার পাঠ করবেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'উইল, 21 বার। তারপরে আপনি সর্বশেষ 11 বার দুরূদ শরীফ পড়ে তারপরে মাথার মধ্যে সন্তানের ফু দিবেন, অথবা মাথার মধ্যে হাতটাই থাকবে আপনার। তারপরে আপনি আল্লাহর কাছে মোনাজাত করবেন ইনশাআল্লাহ। আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। আল্লাহ আপনাদের সন্তানদেরকে কবুল করুক, সর্বপ্রকার বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজতে রাখুক। আল্লাহ ওয়ালা বানাক, মেধাবী বানাক, সবচেয়ে ভদ্র বানাক,
কোটিপতি একদিন বানাক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের নেকাশাগুলো পূরণ করে দিও, তাদের সন্তানদেরকে সম্মানিত বানাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।